দুপুরবেলা একটু সেজেগুজে রেডি হলাম, একদম সিম্পল সেজেছি। আর আজকে হলো একটা বিয়ের দাওয়াতে যাচ্ছি। সেটা হলো আমরা যে বিল্ডিংয়ে থাকি তারই হলো দোতলায়, আমরা 4 তলায় থাকি, দোতলায় এক ভাড়াটিয়ার মেয়ের বিয়ে, তো সেখানে দাওয়াত দিয়েছে। আমি আর বিবর্ত যাব, শাশুড়ি মাও যাবে, সে একটু দেখে চলে আসবে, সে তো আর খাবে না। আর হলো কী জানি বলে, বিবর্তর বাবা গেছে বাড়িতে, তো আমরা দুজনে যাব। এখন দুপুরের খাওয়ার দাওয়াত আর কি। তো বিয়েটা একটু দেখবো, খাওয়া দাওয়া করে চলে আসবো। এই যে রেডি, এখন চলে যাব। এই লাল ড্রেসটা পরেছি, আর অনেকদিন পরে একটু সাজলাম। মোহাম্মদ মোহাম্মদ ফাহিম আলী মুনতাসির এর নিকট 3 লক্ষ টাকা 3 লক্ষ টাকা দেনমোহর কার্যকরিয়া 50,000 টাকা 50,000 টাকা অসিন্দিয়া ইসলামী শরিয়া মোতাবেক তুমি টাঙ্গাইল নাগরপুর পিঠা নিবাসী মোহাম্মদ আফাজউদ্দিন এর কন্যা আফরিন আক্তার কাজী তোমাকে বিবাহের প্রস্তাব করিলাম এই বিবাহে তুমি রাজি থাকিলে বলো আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলে, সবাই কষ্ট করতেছে, বলেন আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম, আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম, আমিন সুম্মা আমিন। সবাই শুনছেন? আপনার নিকট বিবাহের প্রস্তাব করিলাম এই বিবাহে আপনি সম্মত থাকিলে বলুন আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম, বলেন আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম, আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম, আমিন সুম্মা আমিন। একটা মুসলিম পরিবারের কিভাবে বিয়ে হয় সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো ছেলে মেয়েকে কবুল পড়ানোর পর সিগনেচার নেওয়া হয়, তারপরে হলো সবাই মিলে মোনাজাত ধরে তারপরে বিয়ে সুসম্পন্ন হয়। বিয়ে শেষ হওয়ার পর ছেলে পক্ষ থেকে যে মিষ্টি নিয়ে আসা হয় সেটা হলো উপস্থিত সবাইকে মিষ্টি খাওয়ানো হয়। তো এখন হলো ছেলে আর মেয়েকে মিষ্টি খাওয়ানো হবে। তো এখন তো বিয়ে শেষ, এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবে। মেয়ের বাসায় হলো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। তো আমি আমার ছেলে হলো আরেক পাশের বাসায় বসে খেয়েছিলাম। এখানে ছিল পোলাও, রোস্ট, সবজি, সালাদ আর হলো জর্দা, বোরহানি। পাশে এটা ছিল হলো আমার বান্ধবী। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেকটা সময় এই বাসায় অনেক সময় গল্প করেছি, তারপরে হলো বাসায় গিয়েছিলাম।